সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন দেওয়া শুরু হয়েছে। সেখানে আজকের এই ভিডিওতে পাবে আমার বাংলা থেকে তোমাদের একটি 5 মার্কসের আনসার করতে হয়, কোনো শর্ট থাকে না। আমার বাংলা প্রবন্ধে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে থেকে আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করে যেতেই হবে, যদি না করো তাহলে কিন্তু পস্তাতে হতে পারে। কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর মিলিয়ে নাও যে তুমি এই প্রশ্নগুলো সব রেডি করেছো কিনা। তোমরা সবাই জানো যে আমার বাংলা প্রবন্ধ যখন পড়ো তখন কিন্তু টিচাররা বা তোমার গৃহশিক্ষকরা স্কুলে এটার উপরে একটু কিন্তু কোথাও অবিচার হয়, কারণ এখান থেকে কোনো শর্ট থাকে না, তুমিও বাড়িতে বারবার করে রিডিং দাও না। কাজেই গল্পগুলো জানা, প্রবন্ধের অংশগুলো জানা কিন্তু একটু কম হয়, তাই এখানে সাজেশন ছাড়া পড়া যায় না। আমি সাজেশনের মাত্র 3টি পার্ট থেকে প্রশ্ন রাখবো এবং হাতে গোনা এই কয়েকটি প্রশ্ন তুমি কিন্তু করে যাবেই। তাহলে 2024 উচ্চ মাধ্যমিক তুমি পরীক্ষার্থী হলে তোমার কিন্তু বাংলা পরীক্ষা ভীষণ ভালো হবে। এই পার্টটাতে একটি 5 মার্কস ছেড়ে আসা মানে কিন্তু অনেক ব্যাপার। কাজেই বাংলা সাবজেক্টের এই আমার বাংলা তোমার দরকার। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো আর মিলিয়ে নাও কোন কোন প্রশ্নগুলো তোমার রেডি হয়েছে, কোনটা হয়নি। এখনো বেশ কয়েকদিন সময় আছে, তাই পারলে এই প্রশ্নগুলো ভীষণ করে রেডি করে যাও। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে কোন প্রশ্নগুলো রাখলাম, দেখে নাও। আমার বাংলা থেকে আমি গাঢ় পাহাড়ের নিচে, হাত বাড়াও আর মেঘের গায়ে জেলখানা, এই 3টি পার্ট থেকে প্রশ্ন রাখছি। গাঢ় পাহাড়ের নিচে থেকে কিন্তু প্রশ্ন হবেই হবেই হবেই, কাজে এখান থেকে একটি প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করো না। প্রশ্ন রেখেছি গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণভাবে করতে হবে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতার মতো আগুন কারা কোথায় কি উদ্দেশ্যে জ্বালিয়েছে, এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে। ভীষণ ইম্পর্টেন্ট, 2 যোগ 3-এ। কিন্তু হাতি বেগার আর চললো না, হাতি বেগার কি তার চললো না কেন, 3 যোগ 2-এ। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, 4 যোগ 1। এখান থেকে লাস্ট প্রশ্ন, হাজং কথার অর্থ কি, হাজংদের জীবনযাত্রার পরিচয় দাও। এই 5টি প্রশ্ন একদম ছাড়বে না। এর মধ্যে গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় ভীষণভাবে রেডি করবে, ভালো নোট রেডি করবে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তার সঙ্গে পিডিএফ দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন চেক করে নাও, পিডিএফটা নামিয়ে নিও, তাহলে তোমার কিন্তু সুবিধা হবে। আর তার সঙ্গে বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আর বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করার অনুরোধ রইল। পরে আসছে হাত বাড়াও থেকে কি কি। হাত বাড়াও থেকে আমি 2টি প্রশ্ন রেখেছি, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন, 1 যোগ 2 যোগ 2। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন রেখেছি, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন, সে শনাক্ত করছে বলার কারণ কি, 3 যোগ 2। এরপরে আমি লাস্ট যেখান থেকে রেখেছি সেটি হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন করতেই হবে। আমি 4টি প্রশ্ন রেখেছি, 2টি এক্সট্রা দিচ্ছি। আগে বলে নি, প্রথম প্রশ্ন রেখেছি জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার বর্ণনা দাও। সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, সাধুকে, সাধুর পরিচয় দাও। আর লাস্ট, জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদির ওপর কি রকম অত্যাচার করা হতো। জেলখানার পরিচয়টা একটুখানি করে রাখার চেষ্টা করবে, এখান থেকে ইম্পর্টেন্স দিচ্ছি ভীষণভাবে। সেটা হচ্ছে এই কোন জেলখানা, সেখানে জেলখানার কয়েদির ওপর কি অত্যাচার করা হতো, আর জেলখানার পরিচয়। তার সঙ্গে জেলের ওই সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এই 2টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে জোর দেবে। তাহলে এই ছিল তোমাদের আমার বাংলা থেকে সাজেশন। আর আগামী ভিডিওতে আমি সাহিত্যের ইতিহাসের সাজেশনটা দিয়ে দিচ্ছি, এর আগে ভাষা দিয়ে দিয়েছি। পারলে তুমি ডেসক্রিপশন চেক করো, যারা এর আগে দেখোনি ডেসক্রিপশন থেকে ওই লিঙ্কটা ওপেন করে আগে ভাষার পার্টটা দেখে নাও আর এই পার্টটা রেডি করে নাও। আগামীকাল আমি অবশ্যই তোমাদের জন্য সাহিত্যের ইতিহাসের সাজেশনটা দেব। এছাড়া তোমাদের গদ্য পদ্য নাটক আন্তর্জাতিক ভারতীয় বলেছি বারবার করে, আবারও দেব বলেছি, টেস্টের আগে দিয়েছি। তার সঙ্গে সব থেকে ক্রুশিয়াল যেটি সেটি হচ্ছে প্রবন্ধ রচনা। তাই আমি প্রবন্ধ রচনা দিয়ে শেষ করব এবছরের উচ্চ মাধ্যমিক সাজেশন। কাজেই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, দেখো মাথায় টুপি টুপি পরে ভিডিও করছি, এইমাত্র বাইক চালিয়ে আসতে হলো, কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করছি। তোমরা পারলে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে করে যাওয়ার চেষ্টা করো।
তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।